গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আজ সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসেছি মুকুটমণিপুর। অনেক দিন পর আমি, রিমু, দিদা, মা, মামুর গাড়িতে করে আমরা সবাই মুকুটমণিপুর এসেছি। আজকের দিনটা খুব সুন্দরভাবে এখান থেকে শুরু করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আশা করি সমস্ত বাঁকুড়াবাসী অলরেডি মুকুটমণিপুর অনেকবার চলে এসেছো। যারা আসনি কমেন্টে জানিও কে কে আসতে পারোনি। তো রিমু কিন্তু ফার্স্ট টাইম এলো, বাকি সবার আমাদের আসা হয়ে গেছে। রিমুর প্রথম, আর রিমুর মুখ দেখতে হচ্ছে একদম গোমরা হয়ে গেছে, কান্দু কান্দু মুখ। আসল ব্যাপার হচ্ছে যে ওর নৌকো চাপার ইচ্ছে ছিল, কিন্তু নৌকোও চাপতে পারেনি। মা বললো যে না, এত দূর নৌকো যেতে হবে না, আমরা কেউ যাচ্ছি না। জানো তো, আর দুদিন পর থেকে না মুকুটমণিপুর মেলা শুরু হবে। তার জন্য দেখো কি সুন্দর সুন্দর ফটো জোন বানানো হয়েছে। আমরা দুদিন পর এলে ভালো হতো। আজ 15 তারিখ, 17 তারিখে যদি আসতাম তাহলে মেলাটাও দেখতে পেতাম। যাই মেলা দেখা হলো, নেক্সট কোনো টাইম আসবো। তোমরা কে কে আসছো জানিও কমেন্টে। এবারে মুকুটমণিপুরে এসে তেমন কোনো ভিডিও করা হলো না, তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমরা ওইদিকেও যাইনি, যে পরশুনাথের মন্দির রয়েছে আর পার্ক রয়েছে, ওগুলোর দিকে আমাদের যাওয়াই হলো না। আমরা এই সামনেটাতে পুরো ঘুরে কাটিয়ে দিলাম। তার জন্য রিমুরও মন খারাপ হয়েছে, ওর নৌকোতে যাবার খুব ইচ্ছে ছিল, বাট ওটাও হয়নি। ওকে বলেছি যে নেক্সট টাইম আসবো তখন তোকে নৌকোতে যাবো, আর নেক্সট টাইম যখন আসবো তখন ভালোভাবে ভিডিও করবো, আর তোমাদের সাথে শেয়ারও করবো। এবার আর তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। এটাই মুকুটমণিপুরের লাস্ট ভিডিও ক্লিপ ছিল। গুড মর্নিং। তো আগের দিন তেমন কোনো ভিডিও করা হয়নি। আজ সকাল সকাল ক্যামেরা অন করলাম, আর রিমু সকালেই চলে গেছে, তখন আমি বিছানায়। তোমাদেরকে প্রথম ভিডিওটা ওটাই দেখালাম। তোমাদের দেখলেই সকাল সকাল সবজি কেনা হলো, আর আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। আর এই বেগুনের অবস্থা দেখো, ফ্রিজে রেখে রেখে এর অবস্থা একদম বেহাল হয়ে গেছে। জানো তো, সবজি কাটা কাজটি আমার ভীষণ পছন্দের। যেখানে যাই মোটামুটি এই কাজটি আমি করে থাকি। বাড়িতে যেদিনই সময় পাই মোটামুটি সবজিটা কেটে মাকে হেল্প করি, আর টুকটাক কাজে মাকে হেল্প করি। আজকে এখন মা বাড়িতে বসেছি সবজি কাটতে। বেশ সুন্দর রোদ আছে এই বারান্দাটাতে, তো এখানেই বসেছি এখন সবজি কাটতে। আগের দিন তো আমরা মুকুটমণিপুর গেছিলাম, তেমন তো কোনো ভিডিও করতেই পারিনি। আমরা তো আগের দিন মুকুটমণিপুরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, তাহলে সেদিন সবজি কাটার কোনো ব্যাপার ছিল না। আর আমরা তো পরশু বিকেলে এসেছি, কালকের দিনটা ওইভাবেই কেটেছে। আজকে এখন সকাল সকাল সবজি কাটতে বসেছি। এই দেখো, অফ সিজনে আম। তবে যাই বলো, যখনই যে ফল তখনই সেটাই ভাল লাগে। শীতে আমের চাটনি খুব একটা বেশি ভালো লাগছিল না। যাই হোক, মামু এনেছিলেন তাই কেটে দিয়েছি। দিদা বললেন আজকে আমের চাটনি হবে। এই দেখো, সব সবজি কাটা আমার মোটামুটি কমপ্লিট। মোটামুটি না, সবই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে পালং শাক আর বেগুন রয়েছে, এদিকে কুমড়ো, আর এদিকে আমের চাটনি। আর বলো না, আজকে পুরো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মা আর মামু মিলে পুরো ঘর পরিষ্কার করেছে। এই দেখো, ঘরের মধ্যে মধ্যে যাচ্ছে হচ্ছে জলের পাইপ। আর এদিকে দিদার রান্নাও এখন শুরু হয়ে গেছে। এবার চলো মা আর মামু কি কাজ করছে এগুলো তোমাদেরকে দেখাই। এই যে এইসব কাজবাজ হচ্ছে, ঘর ধোয়া থেকে শুরু করে আসবাবপত্র সব ধোয়ার কাজ হয়ে গেছে। মাও এখন এদিকে কাজ করছে। আর দেখো, রাস্তাটাও পুরো জলে একদম ভেসে গেছে। সকাল থেকে আর ক্যামেরা অন করা হয়নি, সকালের পরে এই আমি ক্যামেরা অন করছি। আর তোমাদেরকে কিছু এই যে সকাল থেকে মার মামু মিলে এইগুলোকে সব গুছিয়েছে। দেখো, এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা ওইভাবে ছিল, তোমাদেরকে আমি আঙুলে করে দেখিয়ে দিলাম, ওটা চেঞ্জ হয়েছে। আর ওইদিকে রুম থেকে শকেসটা নিয়ে এসে এখন এইদিকে রুমে রাখা হয়েছে। আর এইদিকে রুমটা তেমন কোনো চেঞ্জ হয়নি, আলমারিটা একটু ঘোরানো হয়েছে, আর শকেসটাকে তো ওইদিকে রুমে নিয়ে যাওয়া হয়েছে। এই যে সন্ধ্যাবেলা এখন সবাই মিলে রান্নাঘরে, এখানে রান্না বান্নার কাজও হচ্ছে, তার সাথে সবাইকার গল্প হচ্ছে। আর এই রুমটাও তোমাদেরকে একটু দেখাই। এই রুমটা এখন গোডাউনের মতো হয়ে গেছে, টুকটাক জিনিসপত্র সবকিছু এই রুমে থাকে। এই রুমটাতে রং হয়ে যাওয়ার পর এই রুমটাও খুব ভালোভাবে গোছানো হবে। এখন এটার গোছানোর কোনো কাজ হয়নি। এখন পর পারলাম ক্যামেরা অন করতে। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। আর রিমু সকালেই চলে গেছে। আজকে আমি একা আছি, মানে আমি আর মা আছি। কালকে আমরা দুজনে চলে যাব। তারপর শুধু বাড়িতে দিদা আর মামু। আর মেলার তো আজকে 3 দিন হয়ে গেল। কে কেমন মেলা দেখলে জানিও কিন্তু কমেন্টে। দুটো ঘরেই সকাল থেকে শুধু গুছানোই হলো। সামনেটা ফাঁকাই ভালো, এইখানটায় আরামসে এখানে বসে টিভি দেখতে হবে, ফ্যানের হাওয়াটাও যাবে। এখানে গিজির গিজির করে জিনিসে ভর্তি। আলমারিটা এদিকে ঘুরাই দিয়েছেন। তোর আজকে দোকান বসালে আনতে, তাহলে কখন যাবে? কোনখানটা যায় দি, কোনখানটায় বসালে? সেই যে এখানে পাপড়ি চাটের দোকানটা। ও মানে ব্রিজটার থেকে উঠেই ডান দিকটা। আজকে ভিড় কেমন মেলায়? মেলাটা ভিড়টা বেশ ভালোই হয়।
খাবার দাবার বানানো সব কমপ্লিট করে এখন সবাই এই ঘরটাতে বসে বসে টিভি দেখছে। আর তোমরা দেখলে তো টিভিটা এখন একটা ছোট্ট টেবিলে রাখা হয়েছে, ওই জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেছে, একটা খাট পেতে শোয়া যাচ্ছে। মা ওটাতেই শুয়েছিল, আর দিদা এখন মালামাসির সাথে কথা বলতে ব্যস্ত। দাঁড়াও তোমাদেরকে রিমার সে আঁকা ছবিটা দেখায়, ও এখানে সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে। এই দেখো, এটাই ও আঁকতে চেয়েছিল, তখন অনেকটা আলাদা আলাদা মনে হচ্ছিল ছবিটা, তো এটাই কমপ্লিট করে নিয়েছে। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্টে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো, শুভরাত্রি।